আসসালামু আলাইকুম মাই ডিয়ার সুইট স্টুডেন্ট। আমরা আজকে এমন কিছু ভাগ শিখব যে ভাগগুলো ক্লাস 5 বলো, ক্লাস 3 বলো, ক্লাস 4 বলো, ক্লাস 6 বলো, যে কোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে দশমিকের কিছু ভাগ শিখব আর ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করা শিখবো। হ্যাঁ, একটু মনোযোগ দাও। দেখো, আমাদের 1 নম্বর অঙ্কে বলেছে 4 দিয়ে 2 কে ভাগ করতে বলেছে। দেখো, 4 কিন্তু একটা বড় সংখ্যা, 2 কিন্তু একটা ছোট সংখ্যা। 4 দিয়ে 2 কে ভাগ করতে বলেছে। আচ্ছা, আমাকে বলো তো 4 দিয়ে কি 2 কে ভাগ করা যায়? হ্যাঁ, 4 দিয়ে তো 2 কে ভাগ করা যায় না। তার মানে 4 দিয়ে যেহেতু 2 কে ভাগ করা যায় না, তাহলে দিতে হবে 0 বার। অর্থাৎ 4 কে 2 এর ভেতরে দিতে হবে প্রথমে 0 বার। প্রথমেই দশমিক নেওয়া যাবে না। তাহলে আমি প্রথমে 0 বার দিলাম। 0 বার দিয়ে আমার আসছে 0। তাহলে 2 থেকে 0 বিয়োগ করে আমরা পাইলাম কত? 2। এইবার আমি দশমিক দিয়ে আমি একটা 0 নিতে পারবো। তাহলে কয়বার যাবে? 5 বার। তাহলে 5 বার দিলে আমার অ্যান্সার আসবে কত? 20। আমরা কি বুঝতে পারছি? বুঝছো তো? 2 নম্বর অঙ্কের দিকে তাকাও। এখানেও সেম ক্যাটাগরির অঙ্ক। 5 দিয়ে 3 কে ভাগ করতে বলেছে। 5 কি 3 এর ভেতরে ভাগ যায়? যায় না। তাহলে 5 3 এর ভেতরে যেহেতু যায় না, তার মানে কতবার যাবে? 0 বার যাবে। তাহলে আমরা আগে 0 বার দিব। দিলে আমরা পাচ্ছি কত? 0। 3 থেকে 0 বিয়োগ করে পাইলাম 3। এইবার 5 যেহেতু আবার 3 এর ভেতরে যায় না, আমি চাইলে আবার 0 বার দিতে পারি। তা আমি দিতে পারবো না, কারণ আমি একবার 0 বার দিয়েছি। 3 থেকে 0 বিয়োগ করে পাইলাম 3। এইবার আমি দশমিক দিয়ে একটা 0 নিব। তাহলে 6 বার গেলে আমার অ্যান্সার হবে কত? 30। বুঝছো? সহজ কিনা বলো? অনেক সহজ। আমরা একটু পরের ভাগটাতে চলে যাই। খেয়াল করো, পরের ভাগে 5 দিয়ে 0.3 কে ভাগ করতে বলেছে। আমরা ভাগের সময় একটা জিনিস খেয়াল করব। আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করব আগে দেখে নিব সেটা কয় অঙ্কের। কথা ক্লিয়ার? আচ্ছা, আমরা 5 দিয়ে 0 কে ভাগ করছি। 5 কয় অঙ্কের? 1 অঙ্কের। তাহলে 0ও নিব। 5 0 এর ভেতরে যাবে 0 বার। 5 দিয়ে তো 0 কে ভাগ করা যায় না, তাহলে 0 বার যাবে। তাহলে 5 0 এর ভেতরে গেল 0 বার। আচ্ছা, 0 থেকে 0 বিয়োগ করে 0, ওটা লেখার দরকার নাই। দশমিকের জন্য আমি উপর থেকে 3 নামাবো, আমি তাও পাচ্ছি না। যেহেতু দশমিক আছে, তাই আমি ভাগফলে একটা দশমিক দিয়ে আমি ওই 3 কে নিচে নিয়ে আসবো। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম, ভাজ্য থেকে ভালো করে খেয়াল করো, ভাজ্য থেকে কোনো অঙ্ক যদি আমরা নামাই, তারপরে ওই ভাজক দিয়ে যদি ভাগ করা না যায়, তাহলে 0 বার দিতে হয়। এখানে দেখো তো, আমি 3 ভাজ্য থেকে নামাইছি। 5 দিয়ে কি 3 কে ভাগ করা যায়? যায় না। এই যে যেহেতু এখানে 5 দিয়ে 3 কে ভাগ করা যায়নি, বিধায় 0 বার দিছো। সেম ক্যাটাগরি এখানে 5 দিয়ে 3 কে ভাগ করা যাচ্ছে না, তাই আমি কয়বার দিব? 0 বার। তাহলে আমি একটু দেই। তাহলে প্রথমে 0 বার দিলাম। 3 থেকে 0 বিয়োগ করে আমি পাইলাম 3। 5 দিয়ে কি 3 কে ভাগ করা যায়? যায় না। একবার তো আমি 0 বার দিয়েছি, আর তো দিতে পারবো না। এই জন্য দশমিক যেহেতু আমি নিয়েছি, তাই দশমিকের জন্য আমি এবার নিব একটা 0। তাহলে আমি দশমিকের জন্য একটা 0 নিলাম। 6 বার গেলে আমার অ্যান্সার হবে কত? 30। বুঝছো কিনা বলো? অনেক সহজ না? আচ্ছা, আমরা একটু এইটাতে চলে যাই। দেখো, খেয়াল করো, আমাদের এখানে এই অঙ্কটাতে কি বলেছে? 8 দিয়ে 0.4 কে ভাগ করতে বলেছে। 8 কয় অঙ্কের সংখ্যা? 1 অঙ্ক। তাহলে এখানে 0 এর ভিতরে যাবে কয়বার? 0 বার। তাহলে আমরা 0 বার দিলাম। আচ্ছা, দশমিকের জন্য আমি 4 নামাতে পারছি না। দশমিক দিয়ে আমি 4 নিচে নিয়ে আসলাম। ভাজ্য থেকে আমি 4 নামাইছি, ভাগ করা যাচ্ছে না। তার মানে আমার এখানে যাবে কয়বার? 0 বার। 4 থেকে 0 বিয়োগ করলে 4। দশমিকের জন্য আমি একটা 0 নিব। তাহলে 5 বার গেলে আমার অ্যান্সার হবে কত বলো তো? 5 বার গেলে আমার অ্যান্সার হবে হচ্ছে 40। বুঝছো? আমি 6 নম্বর অঙ্কটা করে দিব। তুমি আমাকে 5 নম্বর অঙ্কটা সমাধান করে তুমি আমাকে জানাই দিবা। 5 নম্বর অঙ্কটার দিকে তাকাও। 5 নম্বর অঙ্কটা কি বলছে? 5 নম্বর অঙ্কটা করে তুমি আমাকে কমেন্টে জানাই দিবা। আমি 6 নম্বর অঙ্কটাতে চলে যাই। 4 দিয়ে 0.02 কে ভাগ করতে বলেছে। খেয়াল করো, 4 দিয়ে 0. কাকে ভাগ করতে বলেছে? 0.2 কে। তাহলে 4 0 এর ভেতরে যাবে 0 বার। দিলাম। দশমিকের জন্য আমি 0 নামাতে পাচ্ছি না, তাই এখানে একটা দশমিক দিয়ে আমি 0 নিচে নিয়ে আসলাম, তাও ভাগ করা যায় না। তাহলে আবার যাবে 0 বার। উপর থেকে আমি 2 নিচে নিয়ে আসবো। ভাজ্য থেকে 2 নামানোর পরেও ভাজক দিয়ে ভাগ করা যায় না, তাহলে আবার যাবে 0 বার। আবার 0 বার দিলাম। দেওয়ার পরে 2 থেকে 0 বিয়োগ করে পাইলাম 2। 4 দিয়ে তো 2 কে ভাগ করা যায় না, তাই আমি কি করব বলো তো? আমি এই যে দশমিকের জন্য আমি একটা 0 নিব। তাহলে 5 বার গেলে হবে কত? 20। বুঝছো কিনা বলো? আজকের এই যে ভাগগুলো আমি তোমাকে শেখালাম, এই ভাগগুলো তুমি বাসায় প্র্যাকটিস করবা। এই অর্ধবার্ষিক পরীক্ষায় যে সকল স্কুলের দশমিক ভগ্নাংশ চ্যাপ্টার আছে, তাদের কিন্তু এই ভাগ মারাত্মক গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। অবশ্যই 5 নাম্বারটা সমাধান করে আমাদের কমেন্টে অ্যান্সার জানিয়ে দাও। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।